করতে হবে, কমন বের করতে হবে। আমি আগে কমন বের করবো, তাহলে দেখি তো কোন দুই কয়েলের রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পাই। এটা ধরলাম আর এটা ধরলাম, এটা ধরলাম, কত পাইলাম? 193 পাইছি, 193 পাইছি। আবার এটা ধরি, কত পাই এটাকে? 165 পাইছি। আচ্ছা, এবার এই দুটা ধরি তো, দেখি কত পাই। 356 পাইছি। তার মানে এই দুইটা বাদ দিয়ে এই দুটা ছাড়া যেটা তৃতীয় যেটা থাকলো সেটা হলো কি আমাদের কমন। তাহলে কমন তার আমি পেয়ে গেলাম। তাহলে বোঝার জন্য একটা গিট দিয়ে দিই যেটা আমার কমন, যেহেতু একই কালার তার কমন গেল। এখন আমার স্টার্টিং কয়েল বের করতে হবে। আমরা এই এখনকার হিসাব অনুযায়ী স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম, স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম। তাহলে কি কমন ধরবো, ধরলাম, কমনে ধরে এখানে দেখি তো দুটা কয়েলের মধ্যে কোনটাতে না, ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি। এখন দেখি তো কোনটা রেজিস্ট্যান্স কম। এইটাতে পাইলাম 192, আর এইটাতে পাইলাম হচ্ছে 164। তার মানে এটা রেজিস্ট্যান্স আমি কম পাইছি, রেজিস্ট্যান্স কম পাইছি। হ্যাঁ, তার মানে এটা স্টার্টিং কয়েল। এর সাথে কি হবে? ক্যাপাসিটার সিরিজ হবে, দিয়ে দিলাম ক্যাপাসিটার সিরিজ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা কি তাহলে রানিং কয়েল? এটার সাথে রানিং কয়েলের সাথে কি হবে? পজিটিভ লাগাইতে হবে, ফেস তার দিয়ে দিতে হবে। এই ফেস তার দিয়ে দিলাম, আর ইলেকট্রিসিটি থাকলে ঘুরেলে হবে। আর এইটা দিলাম নিউট্রাল। শেষ দিয়ে আমরা ফ্যান ঘুরাবো, ঠিক আছে। আর আপনারা কেউ সিরিজ ল্যাম্প বা অ্যানালগ মিটার ব্যবহার করবেন না, সবসময় ডিজিটালটা ব্যবহার করবেন, তাহলে কয়েল আইডেন্টিফাই করতে সুবিধা হবে।